ফাইনালি চলে এলাম আর কি আজকে ডেস্টিনেশনে। সিনটা দেখো আগে। আজ একটা ইন্টারেস্টিং চিজ শেয়ার করি। মর্নিং গাইস, আজ আমরা নতুন উদ্দেশ্যে নতুন পথে সফর করতে আসছি। তো গাইজ আমরা এখন আছি এই মুহূর্তে 73 মোড়ে। জাস্ট 73 মোড় ক্রস করলাম। ক্রস করে আজকে তো সবাইকে ভেরি গুড মর্নিং। আজকে রাইড শুরু করতেছি আমরা বাড়ি থেকে জাস্ট বেরিয়ে 73 মোড়ে। ঠিক আছে, দুজনে মিলে যাচ্ছি আজকে খুব সুন্দর একটা ভিউ পয়েন্টে। তো সেটা দেখার জন্য তোমরা সঙ্গে থাকো। তো চলো রাইড শুরু করা যাক। গাইজ ফাইনালি আর কি হাইওয়ে ধরে আমরা যাচ্ছি। আর একবার ওয়েদার চেক করো গাইজ, ম্যাক্সিমাম রোদ। গাড়ি থেকে ইকো সিটি পার্ক ঠিক এখানেই। এখানে অবশ্যই একদিন আসবো ব্লগ করার জন্য, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তার জন্য চ্যানেলটাকে গাইজ অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর আজকে হ্যাভি এক্সাইটেড আমি, কেন কি জাস্ট কালকেই আমার 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হলো। তো এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো, এত ভালোবাসা দাও। জাস্ট একটু ভালোবাসাই চাইছি তোমাদের কাছ থেকে। তো চলো আজকের ব্লগটা এনজয় করি। তো ভাই সোজা এদিকে যাচ্ছে মেন শিলিগুড়ি জংশন। আর আমরা যাবো এদিকে, এই জায়গাটা নৌকাঘাট। এই পাশে মাটিকাটা হয়ে যাবো। এই পাশে রোডটা একটু ফাঁকা থাকে, আর এদিকে ম্যাক্সিমাম ভিড় হবে। দার্জিলিং মোড় হয়ে যাওয়া যায়, বাট আমরা যাবো মাটিকাটা হয়ে। এই রোডটা একটু ফাঁকা থাকে, তো এই রোডটাই এই ট্রাফিক এখন রেড সিগন্যাল। চলো ওদিকে যেমন ট্রাফিক, আমাদেরটা ক্লিয়ারই আছে। এই রোডটা একটু ফাঁকা থাকে, তো এই রোডটা দিয়েই যাই। একটু তাড়াতাড়ি পৌঁছাবো আর একটু ব্যস্ততা কম ফিল করবো। তো এদিকে সোজা রোড চলে যাচ্ছে মিরিক। আর আমরা যাবো ডান দিকে দার্জিলিং, কার্শিয়াং হয়ে দার্জিলিং। এই রোড হয়ে মিরিক, এদিকে বাইপাস কার্শিয়াং যাওয়া যায়। ও তেরি কি ভিউ! এখানে ভিউটা একবার চেক করো, কি সুন্দর লাগছে। দুই ধারে গাছ, খুব সুন্দর ছায়া থাকে জায়গাটা। আরে রোদটা তো নাই, পাহাড়ের ওয়েদার ভাই। এখনই রোদ, তো এখনই বৃষ্টি, এখনই কুয়াশা। এখনও মানে ম্যাক্সিমাম কুয়াশা দেখা যাচ্ছে এদিক থেকে। কি লাগতেছে! আর রোদ তো থাকলে আরও বেশি সুন্দর লাগতো। তো গাইস সবাইকে ওয়েলকাম টু দার্জিলিং, আমাদের পাহাড়ের রানী। যাওয়াটা এদিকে, আসারটা এদিকে। না না ভাই, কত? ফায়ারিং। তো গাইস এই যে 10 টাকা টোল, আপ ডাউন 5 টাকা, 5 টাকা আপ, 5 টাকা ডাউন, 5 10 টাকা নেয় টোল বাইকের জন্য। বা 4 হুইলারের জন্য হয়তো একটু বেশি হলে হতে পারে। এখন দাঁড়িয়ে আছে আর কি রোহিণী যাওয়ার আর কি রোডের সামনে। যে এদিকে রোহিণী, আর এদিকে বৃষ্টি পড়তেছে বলে দাঁড়াইছিলাম। তো একটু বৃষ্টি কমলো, তো চলো এইভাবেই মানে যাবো আমরা। তো চলো দেখতে থাকো, এনজয় করতে থাকো আজকের পুরো ব্লগটা। এবার যদি বৃষ্টি আসে এই মুহূর্তে, তো একদম ভিজে শেষ হয়ে যাবো। বৃষ্টি না আসাটাই বেস্ট। লাস্ট গাইস বৃষ্টিতে আমি পাহাড়ে এভাবে বাইক রাইড করেছিলাম 2022-এ। আর ঠিক আজকে আবার মানে একদম পুরো ভিজে ভিজে। পাহাড়ের উপরে ভিউটা খুব সুন্দর, উপরে হয়তো বৃষ্টি নাই সম্ভবত। ওই তোর কি সুন্দর ওয়াটারফলস গাইস, একবার এখানে ওয়াটারফলটা একবার চেক করো। ওয়াও, স্বাভাবিকের থেকে জলটা একটু কম, যেমনটা হওয়া উচিত। তো চলো এখানে আসার সময় ক্যাপচার করবো জায়গাটা, আগে ডেস্টিনেশনে পৌঁছাই। যেহেতু ওয়েদারের উপর ডিপেন্ড করছে, তো যার জন্য আগে আমাদের ডেস্টিনেশনে যাওয়াটাই ঠিক হবে। ওই তেরিকায় যদি একবার গোটা ওয়েদারটা কুয়াশা আর মাথায় উপরে। তো ফার্স্ট একটা ব্রেক নিলাম আর কি যাওয়ার পথে। কি ব্রেক! আর এদিকে ভিউটা দেখাচ্ছে, আগে চাটা একবার টেস্ট করে দেখি। আসাম, ওয়াও খুব সুন্দর। আর পিছনে একবার ভিউটা চেক করো, এত সুন্দর ভিউ। আর এরকম একটা দার্জিলিং টি, আর কি লাগে সঙ্গে। দেখো একবার ভিউটা। ঠিক কার্শিয়াংয়ে আছি আমরা এখন। তো আমরা দুটো চা আর দুটো মোমো আর কি অর্ডার করলাম, আসবে এখন। সামনে এটাই দোকান, আর এখানে বাইরে দেখলাম যে জায়গাটা খোলা আছে, তাই এদিকেই চলে আসলাম বসে ভিউটাকে এনজয় করবো আর চা খাবো। আমাদের চাটা শেষ হয়ে গেল, আর এবারে মোমো টেস্ট করবো। তো ভেজ মোমো অর্ডার করছি। ওয়াও খুব সুন্দর, সত্যি অসাধারণ খেতে, খুব সুন্দর টেস্টি। আর
তো ভাই এখানে একজন দাদার সঙ্গে পরিচয় হলো, মানে আমাদের পথের বন্ধু আর কি যাকে বলা চলে। দাদা কিনেতে আসতেছে দাদা? দাদা একজন আর কি আমাদের কোথায় ফিটার, জানো না, ঠিক আছে। নাহলে এখানে একটা গাড়ি ফেসে গেছে, তো সেই গাড়িটাকে সারানোর জন্য দাদা আসছে। আর দাদা এখানে খাচ্ছিল, এখানে হোটেলে পরিচয় হলো। দাদা কিছু বললে বলো। দাদা বাড়ি কোথায়? আমার বাড়ি মেডিকেল মোড় কি? মেডিকেল মোড়ে, শিলিগুড়ি মেডিকেল মোড়ে। শিলিগুড়ি দাদা medical আমাদের একদম বাঙালি। তো এখানে দাদা রাজবংশী আছেন। রাজবংশী, তো দাদা এখানে ভাত খাচ্ছিল, আর এখানে আমরাও আর কি চা আর মোমো খাওয়ার জন্য দাঁড়ালাম। তো দাদা এখানে দেখলাম আসলে এখানে বসলো, একটু কথা এবার বললাম। আসে জলপাইগুড়ি থেকে বলে হ্যাঁ ভাবলাম একটু মানে কথা বললাম, একটু ভালো লাগলো। আচ্ছা বুঝলাম। ঠিক আছে। দাদা তুমি কি করো? আমি গ্যারেজে কাজ করি, ঠিক আছে। আমার নাম তোমার গ্যারেজটা করো? আমার গ্যারেজ মাটিগাড়া খুপেল রোড। মাটিগাড়া খাপড়েল মোড়ে আর কি দাদার মেন গ্যারেজ আছে। তো ভাই একটা ইন্টারেস্টিং চিজ শেয়ার করি, যে দাদার সঙ্গে আর কি কথা বললাম, এই দাদা ফোনটা দিয়ে দিল, বললাম যে আমরা ব্লগার। তো দাদা এই যে ফোন দিয়ে গেল, এই যে দেখো দাদা ফোনে সাবস্ক্রাইব করে দিলাম, এই যে আমার ভিডিও চলতেছে। তো দাদা সত্যি খুব সুন্দর ব্যবহার, সত্যি খুব ভালো, কিন্তু গাড়ির গ্যারেজের কাজ করে, খুব ভালো হয় এরকম মানুষজন। তো আমার একটা সাবস্ক্রাইবার হয়ে গেল দাদা। তো চলো তাড়াতাড়ি মোমোটা শেষ করে তারপরে আবার ডেস্টিনেশনের দিকে পৌঁছাবো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আর চ্যানেলটাকে ঠিক এভাবেই সাবস্ক্রাইব করো, এভাবেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, একটু সাপোর্ট করো গাইস। ফটাফট মোমোটাকে শেষ করি, আর চ্যানেলটাকে গাইস অবশ্যই সাবস্ক্রাইব করো। আর ভিডিও ভালো লাগছে তো অবশ্যই একটা লাইক করতে বলো না, অবশ্যই একটা লাইক করো। তো গাইস দাদা একদম ফুল সেট আপে, দাদা এখন গাড়িটা ওখান থেকে নিয়ে এখানে চলে আসলো। হ্যাঁ হ্যাঁ, তো দাদা আসি না, তারপরে কথা হবে। তো দাদা আজকে থেকে আমার নতুন সাবস্ক্রাইবার, ঠিক আছে। দাদা এখন এখানে কাজ করবে। তো চলো দাদা আসি। হ্যাঁ এরকমই ওয়েদার থাক, বৃষ্টি না থাক, কুয়াশা থাক, রোদ থাক, যত খুশি, কুয়াশা থাক যত খুশি, বাট বৃষ্টিটা না থাক, তাহলে আমরা আর কি রাইডটা কন্টিনিউ করতে পারবো। তো ভাই চলে এসেছি ভিউ পয়েন্টে, আর এখানেও লেখা আছে সুন্দর করে আই লাভ কার্শিয়াং। ফাইনালি চলে এসেছি কার্শিয়াং ভিউ পয়েন্টে, আর একবার ভিউটা চেক করে দিয়ে গাইস, সেরা ভিউ, একদম সেরা। জাস্ট একটু আগে বৃষ্টি ছিল ওয়েদারটা, বাট মুহূর্তের মধ্যেই চেঞ্জ হয়ে গেল ওয়েদার। দেখো একবার ওয়েদারটা, ভিউটা দেখো একবার, ভিউটা চেক করো, সেরা ভিউ, সেরা। আর দুজনে এসেছি, আমি আর ভাই ফ্রেন্ড দুজনেই। ভাই কেমন লাগতেছে বল? খুব সুন্দর ওয়েদার, পারলে তোমরা একবার ভিউটা এনজয় নেওয়ার জন্য আসো। অবশ্যই আসবে তোমরা এখানে। একদম অল্প আর বাড়ি থেকে খরচের বেশি দূরে না, জাস্ট শিলিগুড়ি থেকে অ্যারাউন্ড 30 কিলোমিটারের মধ্যেই পড়ে, বেশি খরচা না, ঠিক আছে। জাস্ট 2-4জন ফ্রেন্ড মিলে বাইক নিয়ে চলে আসতে পারো, এসে এই ভিউটাকে এনজয় করতে পারো। দেখো একবার ভিউটা একবার চেক করো গাইস, খুব সুন্দর। আমরা একদম ওখানে রাস্তা দেখা আছে, ওদিক দিয়ে ঘুরে ওদিক দিয়ে দেন এদিক দিয়ে হয়ে এই পাশ দিয়ে চলে আসলাম এখানে। এবারে ডেস্টিনেশন আমাদের এখান থেকে যাবো, একদম টপে আছে হনুমান মন্দিরের একটা, ঠিক ওখানেই যাবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটাকে এনজয় করো, এরা লাগতেছে। আর এই যে টপে, তো একটু তোমাদের আর কি ভালো ভিউ দেখানোর জন্য নিচে চলে এসেছি আমি, আর এবারে যাচ্ছি টপে। জাস্ট অসম ভিউ, এরকম ভিউ পাওয়াটা সত্যি ভাগ্যের ব্যাপার। তো যার জন্য একটু ওয়েট করতে হবে। প্রথমে তো বৃষ্টিতে ভিজে আসলাম, তারপরে এত কুয়াশা যে কিছু দেখা যাচ্ছিল না, বাট মুহূর্তের মধ্যে আবার চেঞ্জ হয়ে গেলাম। এখানে বসে কিছু শর্টস আর কি নিলাম। তো অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করো শর্টস আর দেখার জন্য, ভিউ দেখার জন্য। তো ভাই এটা হচ্ছে কার্শিয়াংয়ের ভিউ পয়েন্ট, আর এখন এখান থেকে যাচ্ছি আমরা আরেকটু টপে, যেখানে আমাদের আজকে ডেস্টিনেশন। আর একটা কথা আছে যে সবুরের ফল মিঠা হয়, তো সত্যি মানে ওদিকে কার্শিয়াংয়ে আসার আগে, মানে পাহাড়ে ওঠার শুরুতেই মানে এত বৃষ্টি, যেখানে দাঁড়াতে হয়েছিল 2-3 বার ব্রেক নিয়ে তারপরে আসলাম। ভাবছিলাম যে এদিকেও বৃষ্টি হবে, বাট এদিকে সত্যি এতটাই আজকে মানে ক্লাউড, আর এতটাই সুন্দর আজকে উপভোগ করতে পারতেছি ভিউটা, দিল খুশ একদম, খুব সুন্দর ওয়েদার আজকে। এখানে আবার একটা কিসের জন্য মূর্তি করা আছে, কি এটা XI-5, আর আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ, দেখতে একদম অসম। কি সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে গাইজ, এদিকে খুব সুন্দর একবার ভিউটা দেখো, সেরা ভিউ। বিধান রায় বলে একজন ইন্ডিয়ান আর্মি ছিল, গোর্খা রাইফেলসে, উনি শহীদ হয়েছে, তারই স্তম্ভ এখানে করা আছে। একজন বীর সৈনিককে স্যালুট, আর বীর সৈনিকেরই এখানে একটা স্তম্ভ করা আছে, খুব সুন্দর করেছে, এরকমই করা উচিত। তো জাস্ট ভিউগুলো আজকে খুব অসাধারণ পাচ্ছি, দেখে একদম দিল খুশ। তো চলো এবারে আমাদের আরও উপরে ডেস্টিনেশনে যাওয়া যাক। হেলমেট নিচ্ছিস না? ওই তো, আর এদিকে একবার জায়গাটা দেখো, খুব সুন্দর করেছে। এরকম বীর সৈনিকের জন্য এরকম করা উচিত, আর আমাদের দেশে বীর সৈনিককে খুব রেসপেক্ট করা হয় একদম দিলসে। তো চলো গাইজ ভিডিওটা কন্টিনিউ চলতে থাকবে, দেখতে থাকো। সো পাহাড়ের বিউটি, পাইন গাছ, মানে পাহাড়ের বিউটিটাকে আরও একটু উজ্জ্বল করে এই পাইন গাছ। ও হো গায়ে চেক করো একবার, কুয়াশা, খতরনাক সিন। এই রোদ, এই বৃষ্টি, এই কুয়াশা, এই মানে বোঝা যাচ্ছে না কখন কি। একটু আগে জাস্ট আসার 2 মিনিটও হয়নি, একটু ভালো ছিল, পরিষ্কার ছিল, এখনই আবার কি কুয়াশা। আশা করছি খুব তাড়াতাড়ি আবার পরিষ্কার হয়ে যাক। রাইস কার্শিয়াং, আর জাস্ট একটু আগে কার্শিয়াং মার্কেট। তো আমাদের ডেস্টিনেশন আজকে ডান দিকে,
হনুমান মন্দির যাব আমরা। এখান থেকে দার্জিলিং অ্যারাউন্ড ঘুম এখান থেকে 26 কিলোমিটার, দার্জিলিং 33 কিলোমিটার। তো আমরা যাচ্ছি যেহেতু হনুমান মন্দিরে আজকে ডেস্টিনেশন, তাই হনুমান মন্দির এদিকে। ও হো কি সুন্দর কুয়াশা। আচ্ছা, এই আবার শুরু হয়ে গেল রোদ। আর এদিক দিয়েই আর কি আমাদের টয় ট্রেনটা আছে। আর সম্ভবত আই থিঙ্ক এটাই হনুমান মন্দিরে যাওয়ার রোড। আর ম্যাক্সিমাম উঁচা এদিকে। জয় শ্রীরাম। আর গাইস পুরো ভিডিওটা দেখতে থাকো, কেন কি হনুমান মন্দিরের ওখানে যা ভিউটা না, আবার এত সুন্দর ওখানের ভিউটা, সত্যি দেখলে বলবো যে হ্যাঁ একটা ভিউ দেখলাম। আর ওটাও বেশ খুব সুন্দর, ম্যাক্সিমাম উঁচু এদিকে। ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারেও টাফ হয়ে যায়, এদিকে ফার্স্ট গিয়ারে চলতে হবে। অনেকটাই উঁচু এদিকে। খতরনাক প্লেস। আর এখান থেকে শুরু হচ্ছে লাভলি রোড, বাট কুয়াশাটা একটু ডাউনে ফেলে দিল ভিউটাকে, নতবা ভিউটা খুব সুন্দরভাবে এনজয় করতে পারতাম, কারণ এখান থেকে রোডটা সত্যি খুব সুন্দর। জয় শ্রীরাম গাইস, সামনেই জয় শ্রীরাম, জয় বজরংবলী। চলে এসেছি আজকে আমাদের ডেস্টিনেশনে। বলেছিলাম না খুব সুন্দর, তো অবশ্যই যদি ভালো লাগে গাইস একটা লাইক তো হয় নাকি। দেখো একবার জয় বজরংবলী। তো প্রথমে গাড়িটাকে পার্ক করবো এদিকটায়। তো গাইস ফাইনালি চলে এলাম আর কি আজকে ডেস্টিনেশন। দেখো এদিকে সিনটা দেখো আগে, খুব সুন্দর। আই লাভ কাশিয়াং, জয় বজরংবলী। একবার কমেন্টে লিখে দাও সবাই জয় বজরংবলী, জয় শ্রীরাম। আর এবারে ভিউটা চেক করে এদিকের। জয় বজরংবলী, সবাই এক কমেন্টে লিখে দাও জয় বজরংবলী, জয় শ্রীরাম। আর আজকে যেহেতু মানডে, তো টুয়েসডে করে আর কি বজরংবলীর পূজা হয় মঙ্গলবার, তো সেদিনই পূজা হবে। তো আজকে গেটে বন্ধ আছে গেট, আজকে আই থিঙ্ক পূজা হবে না, বাট আমরা দর্শন করতে এসেছি যেহেতু দর্শন করে নেবো। তো চলো গোটা এলাকাটা ঘুরে দেখাই আর কি, পিছনটাও ঘুরে দেখাই। এর আগেও যবে এসেছিলাম তো পিছনটাতে গেছিলাম, তো আজকে কেন যাবো না। জয় বজরংবলীর পুজ পিছনে একবার দেখানো। আর ওয়েদারও সূর্য মামা উঠে গেছে, আসি যেহেতু ভিউটাকে এনজয় করার জন্য, তো নিরাশা হয়ে যেতে দেবে না, তাই সাপোর্ট, ফুল সাপোর্ট সূর্য মামারও। দেখো একবার অনেক বড় আর কি, স্বাভাবিকের থেকে অনেক বড়। এটাই আমাদের আর কি উত্তরবঙ্গের মধ্যে সব থেকে বিগেস্ট আর কি জয় বজরংবলীর মূর্তি। আর এদিকে গাছ ভিউটা দেখো একবার, নাজারা চেক কিজিয়ে। ওপাশ দিয়ে আসলাম আমরা। আর এখানে এদিকে কিছু টাইম মানে এক্সপ্লেন করা যায়, জায়গা আছে খুব সুন্দর, এভাবে দুদিকে ব্যারিকেড করা আছে, এদিকে চিকন করে রাস্তা করা আছে। ভাই কেমন লাগতেছে বল তোর ওপিনিয়ন দে। আজকে আমার সঙ্গে তো ফার্স্ট ঘুরতে আসলি, প্রথম এক্সপিরিয়েন্স, আগে পাহাড়ে আসা হয়েছে। হ্যাঁ আমার সঙ্গে এসে তো কেমন লাগতেছে সেটা খুব ভালো, খুব ভালো। তাই এত সুন্দর ওয়েদার, কখনো রোদ, কখনো আবার হচ্ছে কুয়াশা, কখনো বৃষ্টি, ফার্স্ট বৃষ্টি ছিল। তো চলো সবগুলোকে আমরা আর কি পার করে আসলাম এখানে। আর কাপিলদের জন্য বলবো তোমরা অবশ্যই এই কাপেলদের জন্য রাস্তাতেই অনেক এত সুন্দর সুন্দর ভিউ, তো সেটা দেখেই কাপেলটা মুগ্ধ হয়ে যাবে, বয়েজ অ্যান্ড গার্ল। তো পাহাড়ে আর কি সবারই একটা আলাদাই ফিলিংস হয়, পাহাড়ের জন্য আলাদাই মনে হয় এর মধ্যে একটা জায়গা থাকে আমাদের। তো খুব সুন্দর সত্যি। আর এখানে বজরংবলীর মূর্তি আছে, যেহেতু গেট বন্ধ তো আমি ভিতর দিয়ে বাড়ি থেকে দেখাচ্ছি। জয় বজরংবলী, আই লাভ কাশিয়াং। তো এখানে একটা ফটোশ্যুট করবো, রিলস বানাবো, দেন চলে যাবো। আজকের ডেস্টিনেশন গাছ এতটুকুই। গাছগুলা দেখা, গাছগুলো ভালো লাগে। এই যে দেখো খুব সুন্দর পাইন গাছগুলা। তো চলো এবারে একটু সিনেমেটিক দেখে নাও মিউজিকের সঙ্গে। তো গাইজ জয় বজরংবলী। তো চলো আজকের ব্লগ একটু বসে নেই, আজকের ব্লগ এখানে এন্ড করতেছি। দেখা হবে আরও নেক্সট ব্লগে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না, আর চ্যানেল নতুন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিও। আর ও তেরি গাইজ একবার রোদটা দেখো একবার, সেরা রোদ, সেরা। দেখো একবার ওইদিকে ভিউটা দেখো আরেকবার, যেহেতু এত সুন্দর একটা রোদ আসলো, তো একবার ভিউটা আরেকবার চেক করো, খুব সুন্দর। আর কমেন্টে লিখো সবাই জয় শ্রীরাম, জয় বজরংবলী। আর আমরা এবারে এখান থেকে চলে যাচ্ছি বাড়ির দিকে, আর কোথাও আর আজকে যাবো না। তো নেক্সট ব্লগ কোথায় দেখতে যাও অবশ্যই কমেন্টে জানিও, সেখানে এক্সপ্লোর করবো, সেই জায়গাটাকে ঘুরে দেখাবো। তো চলো বাই বাই, টেক কেয়ার, দেখা হচ্ছে আর নেক্সট ব্লগে। চ্যানেলটাকে গাইজ অবশ্যই সাবস্ক্রাইব করো।